মানুষ বলে তুমি কান্দো কে? আরে ভাইয়েরা, কত যত্ন করছি আমি, এক খাই নাই এতে বারোটা একটা দুটা, আমি গাছের ঘুরে ঘুরে দেখছি আমার গাছে কোনো পোকা আছে কিনা। বিদেশি করে গ্লাসের ভিতরে আমি করছি বাইরে। আল্লাহ তুমি সহায় দেখো, আমার আশা পূরণ করো, তুমি আমার আশা পূরণ করেছে। আজকে আমি ক্যাপসিকাম আমার খেতে বেচতে পেরে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর কিছু বলার ভাষা নাই, আর কিছু বলতে চাই না স্যার। ক্ষেত ভরা তরতাজা ক্যাপসিকাম। প্রথমবার চাষেই বাম্পার ফলন হলেও এলাকায় এই সবজির চাহিদা না থাকায় বিক্রি করতে না পেরে হতাশায় ভেঙে পড়েছিলেন জামালপুরের ইসলামপুরের কৃষক হৃদয় হাসান। তবে তরুণ এই কৃষকের ক্যাপসিকামগুলো অবশেষে বিক্রি হয়েছে। ফসল.com লিমিটেড নামের একটি এগ্রোটেক কোম্পানি ক্যাপসিকামগুলো কিনে নিয়েছে। এখন 40% জমির ক্যাপসিকাম বিক্রি করতে পেরে খুশি এই কৃষক পরিবার। তরুণ কৃষি উদ্যোক্তা হৃদয় হাসান ও তার বাবা আবু সাইদের সঙ্গে ফসল.com লিমিটেড চুক্তিবদ্ধ হয়েছে। এ বিষয়ে ফসল.com লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মামুনুর রশিদ বলেন, এখানে আমরা আবু সাইদ ভাইয়ের থেকে সবগুলো ক্যাপসিকাম আমরা চুক্তিবদ্ধ থেকে সবগুলো কিনে নেব, যতগুলো প্রোডাকশন আছে। আর সারা বাংলাদেশে যদি কেউ এরকম থাকে যে আমরা যে সবজি বিক্রি করতে পারতেছে না এবং যাদের সবজি আছে, সো আমরা বেসিক্যালি আমাদের কাজটাই হচ্ছে এই ফার্মার্স টু রিটেলার্সের যে চেইনটা, এই সাপ্লাই চেইনটা মেনটেন করা। সো যদি কেউ আবু সাইদের মতো থাকে যে তাদের সবজিগুলো বিক্রি করতে পারতেছে না, তাহলে আমাদের ফসলের সাথে যে যোগাযোগ করতে পারেন। আমাদের ফসল এইগুলো নিয়ে সবসময় কনসার্ন থাকে এবং সবসময় এই রকম কৃষকদের পাশে দাঁড়িয়ে থাকে এবং যাতে তারা বেশি প্রফিটেবল হয় এবং তারা বেশি তাদের বিজনেসগুলো আছে, তাদের যে চাষাবাদ আছে সবগুলো সুন্দরভাবে করতে পারে। উল্লেখ্য, কৃষক হৃদয় হাসান বেকারত্ব দূর করতে ক্যাপসিকাম চাষ করেন, ফলন হয় বাম্পার। তবে জেলায় ক্যাপসিকামের চাহিদা না থাকায় বিক্রির বাজার না পেয়ে হতাশা হয়ে পড়ে কৃষক পরিবারটি। সঠিক সময়ে বিক্রি না করতে পেরে খেতেই নষ্ট হয়েছে অনেক ক্যাপসিকাম। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।